আমি এখনো আপনাকে বলছি, আপনি কি আছেন? আপনি যদি সত্যি এখানে থেকে থাকেন এবং আমার রেসপন্সে আপনি সাড়া না দেন, রেসপন্ড না করেন বা আমাদের সাথে কমিউনিকেশন না করেন, তাহলে আমি এবং আমার এন্টায়ার টিম আপনার এই প্রপার্টি নোংরা করতে বাধ্য হব। ঠিক আছে, আমি আপনার টয়লেট ইউজ করছি, কারণ বিনা কারণে আমি ফ্ল্যাশ করবো। আপনার প্রথম আমি জলটাকে নষ্ট করবেন আগে। বিনা কারণে আপনার কোমরে ফ্ল্যাশ করছি। আমি জানি পাহাড়ের জল কতটা মূল্যবান, জল তোলা যায় না, তবুও আমি জল শেষ করলাম। এটা হচ্ছে সেই মর্গান হাউসের টয়লেট। মিডিলের রুমটা 101 এবং 104-এর মিডিলের রুম। আমি দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে সেই টয়লেট। আমাদেরই টিম মেম্বার, আমাদের দুজন গেস্ট অ্যাকচুয়ালি টিমের সঙ্গে এসছে সদরটার সঙ্গে। আজকে মর্গান হাউসে আজকে ইনভেস্টিগেশন আমরা করবো, আর কিছুক্ষণের মধ্যে ডিটেল ভিডিও পাওয়া যাবে। আমি এখান থেকে প্রথম একটা কথা শুনলাম যে আমাদের সঙ্গে আরও যারা দুজন রয়েছেন, সেই দুজন গিফট, ওনারা বললেন যে এই রুম, এই টয়লেটটা খুব ইরি লাগছে, লাইক খুব সাফোকেশন লাগছে বা একটু ভারী ভারী লাগছে। যদিও আমি এখনও কিছু বুঝতে পারিনি, আমি এতক্ষণ ধরে কমিউনিকেশন করার চেষ্টা করলাম কিন্তু কোনো রকম রেসপন্স পাইনি। যেখানে র্যাম্পড অন করে রাখা আছে, দেখতেই পাবেন এই যে আমার হাতের জন্য স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফ্লোটাকে কালেক্ট করছে। এই সরে গেলাম, কেউ নেই। এতক্ষণ ধরে আমি কমিউনিকেশন করলাম। আর এই হচ্ছে মর্গান হাউসের যে স্নান করার যে জায়গাটা, এটা সেপারেট গ্লাস চেম্বার একটা করা রয়েছে স্নান করার জন্য। আর এই এখানকার উইন্ডোটা ওপেন করলে এই হচ্ছে সেই ব্যালকানি ভিউ।